আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস জুড়ে তাদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে এবং এই কর্মসূচি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। তাদের কর্মসূচিতে কি রয়েছে এই বিষয়ে আমি একটু পরে কথা বলছি। তার পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। একদিকে অন্তর্বর্তীকালীন সরকার যেমন জনগণের বিভিন্ন ধরনের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে নানা ধরনের বার্তা এবং চাপ প্রয়োগ করা হচ্ছে এবং এই চাপগুলো করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা এবং সাধারণত রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার এবং নানা ধরনের সহিংসতা বিষয়ে। বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত ৫ আগস্টের পর থেকে যে অপ্রীতিকর ঘটনাগুলো একে, একে ঘটছে এবং যে সকল খুন, রাহাজানি, হত্যা, লুণ্ঠন ঘটে যাচ্ছে সেগুলো কিন্তু ৫ আগস্টের পূর্বে এতটা ছিল না। অর্থাৎ জনগণ কিন্তু প্রকৃতপক্ষে একটি নিরাপত্তা বলয়ের মধ্যে আবিষ্ট ছিল। কিন্তু ৫ই আগস্টের পরবর্তী যে প্রেক্ষাপট আমরা লক্ষ্য করছি সেই প্রেক্ষাপট কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি জঘন্য বা খারাপ। বাংলাদেশের প্রত্যেকটা স্তরের মানুষ কোনো না কোনো দিক থেকে নিজেকে এখন আর নিরাপদ বোধ করে না। বা নিজে যে নিরাপদ রয়েছে সেটা এখন আর সে মানতে চায় না। এর পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ সেই কারণটি হচ্ছে বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে। দেখুন বাংলাদেশ পুলিশের উপর বা পুলিশের সাথে যে ঘটনা জুলাই, আগস্ট এবং এই যে ৫ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপট অনুযায়ী ঘটেছে, তাতে কিন্তু বাংলাদেশ পুলিশ তাদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অনেকটাই ব্যাহত হচ্ছে এবং তারা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দিতে কিন্তু সক্ষম হচ্ছে না। এমতাবস্থায় এই যে দেশের নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থা প্রকৃতপক্ষে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে জনগণকে নিরাপত্তা দেয়া যায়, এই বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তাভাবনা কোনোভাবেই দেখা যাচ্ছে না। বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের অলৌকিক সংস্কার কাজ নিয়ে, যেসব আসলে বাস্তবতা সপক্ষে বাংলাদেশে সম্ভব নয়, সেইসব বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে। তাই আমি এখানে অলৌকিক সংস্কারের কথাবার্তা বলেছি। তবে ঘুরে ফিরে একটা কথা আছে না যে, "যেই লাউ সেই কদু।" অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যতই এদিক ওদিক টানাটানি করুক না কেন, ঘুরে ফিরে কিন্তু সেই একটি জায়গায় এসে তাদের স্টপেজ নিতে হচ্ছে এবং সেটি হচ্ছে জাতীয় নির্বাচন এবং অচিরেই তারা এই জাতীয় নির্বাচন দিতে হবে বলে আমি মনে করছি। এখন যে বিষয়টি আসলে সবার সামনে এসে দাঁড়িয়েছে, যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি প্রশ্ন উঠছে যে, আওয়ামী লীগ কি চিরচাহিত রূপে ফিরে আসবে কি না? সাধারণত আওয়ামী লীগকে সবাই চিনে। আওয়ামী লীগ একটি লড়াই সংগ্রাম এবং ঐতিহাসিক রাজনৈতিক দল। বাংলাদেশ সৃষ্টির পেছনে আওয়ামী লীগের অনেক অবদান রয়েছে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক অবদান রয়েছে। বাংলাদেশ সৃষ্টির পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে এবং তখন থেকেই কিন্তু বাংলাদেশের যে সকল লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে তার সাথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত। আবার ১৯৭৫ সাল পরবর্তী যদি আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে লক্ষ্য করি তাহলে দেখব যে নেতৃত্ব শূন্যতায় থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বিলীন হয়ে যায়নি। বরঞ্চ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশে ফিরলেন তাকে ঘিরে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় আবার তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করল। এবং তখন বিভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো যদি আমরা লক্ষ্য করি এবং লড়াই সংগ্রাম ইতিহাস যেগুলো আমরা ঘাঁটি, তাহলে দেখতে পাই যে এই যে কর্মসূচিগুলো, এই কর্মসূচিগুলো অত্যন্ত কঠোর এবং এই কর্মসূচির কারণে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটের পরিবর্তন করতেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সক্ষম হয়েছে। এখন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস জুড়ে যে কর্মসূচি দিয়েছে তার মধ্যে প্রথমত তারা যে ভাগ-বাটোয়ারা করেছে সেটি কিন্তু তাদের রাজনৈতিক একটি কূটকৌশল হিসাবে ধরে নেওয়া যায়। কারণ
প্রথম যে ৫ দিন ১ থেকে ৫ ফেব্রুয়ারি সাধারণত প্রচারণার একটি কর্মসূচি তারা দিয়েছে এবং এই প্রচারণার পরবর্তীতে তারা কিছুদিন গ্যাপ নিয়েছে। গ্যাপ নিয়ে আরেকটি কর্মসূচি দিয়েছে, বিক্ষোভ সমাবেশ। এই যে গ্যাপ, এই গ্যাপের সময় সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা, আইন এবং প্রশাসনের ভূমিকা কিরকম সেই বিষয়টি অবজার্ভ করার জন্য সাধারণত রেখেছে। এর পরবর্তীতে যে কর্মসূচিটি তারা দিয়েছে সেটি হচ্ছে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ। দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের পরবর্তীতে কিন্তু আবার কিছুদিন ১ দিন ২ দিন তারা গ্যাপ রেখেছে এবং এর পরবর্তীতে প্রতিবাদ সভা বা প্রতিবাদ সমাবেশ তারা ডেকেছে এবং এর পরবর্তীতে কিন্তু ১৮ ফেব্রুয়ারি গিয়ে তারা দেশব্যাপী কঠোর হরতালের একটি কর্মসূচি ডাক দিয়েছে। অর্থাৎ এই যে কর্মসূচিগুলোর মধ্যবর্তী যে গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলোতে সাধারণত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনিক ভূমিকা কিরকম হবে, এটি আন্তর্জাতিক মিডিয়ায় বা আন্তর্জাতিক গণমাধ্যমে অথবা আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতিতে প্রচার করার জন্য সাধারণত সুকৌশল এবং নেতাকর্মীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট পরিমাণ শক্তি, সাহস যোগাতে তাদের এই কর্মসূচির মধ্যে তারা কিছু দিন বিরতি রেখেছে। এর পরবর্তীতে তারা যে বিষয়টি উল্লেখ করেছে কর্মসূচির মধ্যে সেটি হচ্ছে যদি এই সকল কর্মসূচির মধ্যে কোনো ধরনের বাধা বিপত্তি দেওয়া হয় তাহলে এর থেকেও কঠোর কর্মসূচিতে আওয়ামী লীগ যাবে এবং কঠোর কর্মসূচি ঘোষণা করবে। সাধারণত অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে নিরপেক্ষ হবে কি না বা আন্তর্জাতিক চাপে আমরা যেভাবে প্রথমে বলেছি যে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক মহল থেকে নানা ধরনের চাপ আসছে এবং অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা একটি নিরপেক্ষ ভূমিকায় যাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করে আওয়ামী লীগকে তাদের যে রাজনৈতিক প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নে রাজনীতি করার সুযোগ দিবে কি দিবে না এটি কিন্তু সবার কাছে এখন আলোচিত একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ যদি তাদের চিরচাহিত যে আন্দোলন সংগ্রামের রূপরেখা রয়েছে সেই রূপরেখা যদি ফিরে আসে তাহলে যতই নির্যাতন এবং নিপীড়ন করা হোক না কেন তা ডিঙিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তাদের এই কর্মসূচিগুলো সফল করার জন্য তারা একচেটিয়াভাবে কাজ করবে। এবং আওয়ামী লীগের আরো যে সকল নেতাকর্মীরা দেশে আসার কথা বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন, তারা হয়তোবা এর মধ্যে দেশে চলে আসবেন এবং তারা নিজেকে আইনের কাছে সোপর্দ করবেন। এবং এটি হতে পারে আওয়ামী লীগের জন্য সবথেকে মারাত্মক এবং ক্রিটিক্যাল পলিটিক্যাল একটি গেম, যেটিকে সাধারণত রিভার্স পলিটিক্স বলা হয়। অর্থাৎ যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনিট সরকারের পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে এবং আওয়ামী লীগ যদি তাদের আন্দোলন সংগ্রামের ধারা এবং প্যাটার্ন যদি এইভাবে অব্যাহত রাখতে সক্ষম হয়ে যায় তাহলে এই রিভার্স পলিটিক্স কাজে লাগিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। এখানে আসলে পদত্যাগ করার কোনো বিষয় নয়, সাধারণত আনুষ্ঠানিকতা বলতে পদত্যাগ বুঝাচ্ছি বা আমি আনুষ্ঠানিকতা বোঝাতে কিন্তু পদত্যাগ কথাটি উল্লেখ করছি। তবে অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে হয়তোবা একটি নিরপেক্ষ মধ্যবর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং একটি নির্বাচনের দিকে ধাবিত হবে। তবে যে প্রশ্নটি উঠে এসেছে যে আওয়ামী লীগ কি প্রকৃতপক্ষে চিরচাহিত যে আন্দোলন সংগ্রামের ইতিহাস তাদের রয়েছে সেই ইতিহাসে ফিরে যাবে কিনা? হ্যাঁ, আমি যেমনটি বললাম যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষভাবে তাদেরকে রাজনীতি করার সুযোগ না দেয় মাঠ পর্যায়ে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ মামলা-হামলা এসব কোনো কিছুরই তোয়াক্কা না করে মাঠ পর্যায়ে তুমুল আন্দোলন গড়ে তুলবে এবং এই আন্দোলনের ধারা কিন্তু তারা অব্যাহত রাখবে।